আসুন আজকে পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীহরি ভক্তকে কৃপা করেন, কিভাবে কৃপা করেন, কেমন ভক্তকে কৃপা করেন আমরা জানতে গেলে এই মুহূর্তে চলে যাব সরাসরি বৈকুণ্ঠে। যেখানে বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর চরণ সেবা করছেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন দুপুরবেলায়, ভগবান বিশ্রাম করছেন। আর দরজায় দুজন দাঁড়িয়ে আছেন, একজন জয়, একজন বিজয়। জয় বিজয় দরজায় দাঁড়িয়ে আছেন, ভেতরে যাতে কেউ না ভগবানকে বিরক্ত করবার জন্য প্রবেশ করে, তাই তারা দুজন দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। এমন সময় চারজন ঋষি এসেছে, সনক, সনত, সনন্দ, সনাতন। এই চারজন ঋষি এসে যেই দাঁড়ির দরজার কাছে দাঁড়িয়েছেন, অমনি তারা বলে উঠলেন, দেখুন এখন ভগবানের সঙ্গে দেখা হবে না, আপনি একটু পরে আপনারা আসুন। ঋষিগণ বললেন যে আমাদের সময়ের কি কোনো মূল্য নেই? আমরা প্রভুর সঙ্গে দেখা করতে চাই, একটু প্রভুর সঙ্গে আলোচনা করব, একটু আলাপ করব, তারপরে বেরিয়ে চলে যাব। দাঁড়িগণ বললেন অসম্ভব, এখন ভেতরে প্রবেশ করা যাবে না। ওই ঋষিদের মধ্যে একজন বলে উঠলেন, তাহলে তোমরা ভগবত দর্শনে বাধা দিচ্ছ। ভগবত দর্শনে বাধা দিলে তাদেরকে অসুর কুলে যেতে হয়, তাই আমরা অভিশাপ দিচ্ছি, তোমরা হয়তো হতে পারো বৈকুণ্ঠের দ্বারী, তোমাদের দুজনকে অভিশাপ দিচ্ছি, তোমাদের অসুর কুলে জন্ম হবে। না তোমাদের অসুর কুলে জন্ম হতে হবে। যেই এ কথা বলেছে, জয় বিজয় পাগলের মতো কাঁদতে কাঁদতে চরণে আছাড় খেয়ে পড়েছে। আর অমনি ভগবানের বৈকুণ্ঠ থরথর করে কাঁপছে। লক্ষ্মী দেবী বলছেন, প্রভু তোমার চরণগুলো কাঁপছে কেন? ভগবান সোজা ছুটতে ছুটতে আসছে বাইরে, আর ভগবান হাত জোড় করে দাঁড়িয়েছেন। দেখুন, যে ভগবানকে অনন্ত কোটি জীব সকলে ভয় পায়, সেই ভগবান ভক্তকে ভয় পায়। বাবা হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন, হে ঋষিগণ, আমার এই দুজন দাঁড়ি তারা আপনাদেরকে চিনতে পারেনি, আপনাদেরকে বুঝতে পারেনি, তাই ভেতরে যেতে দেননি। ঋষিগণ বললেন, আচ্ছা তাহলে এখানেও সে একই সমস্যা। এখানে যেমন রাধে রাধে বড় বড় ব্যক্তি, বড় বড় নেতা মন্ত্রী বলে তাদের যেমন লোকেরা যেমন আগে অধিকার পায়, তাহলে এখানে আমাদেরকে চিনতে পারেনি বলে ভেতরে যেতে দেয়নি। আচ্ছা চিনতে পারলে ভেতরে যেতে দিত, এটা তো নিয়ম নয় প্রভু, এটা তো নিয়ম নয়। তাই তোমার দুজন দাঁড়িকে অভিশাপ দিয়েছি, অসুর কুলে যেতে হবে। জয় বিজয় হাউ হাউ করে কাঁদছে। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুঃখ করবে না, তোমরা দুঃখ করবে না। আমি তোমাদের বলছি, যদি আমার শত্রু হয়ে আমার শত্রু হও, তাহলে 4 জন্ম পরে আমাকে পাবে, আর যদি আমার ভক্ত হও তাহলে 7 জন্ম পরে আমাকে পাবে। এবার তোমাদের কাছে তোমরা সিদ্ধান্ত নাও, আমার শত্রু হলে 4 জন্ম অপেক্ষা করবে, আমার ভক্ত হলে 7 জন্ম অপেক্ষা করবে। তোমরা কি চাও? জয় বিজয় দুজনে কানে কানে আলোচনা করে দেখলো, আমরা ভক্ত হতে চাই না, কেন ভক্ত হলে 7 জন্ম অপেক্ষা করতে হবে, এই আমরা তোমার শত্রু হতে চাই। শত্রু হলে 4 জন্ম পরে পাবো। সেই জয় আর বিজয় ভগবানের বৈকুণ্ঠের দ্বারী সত্যযুগে হয়ে গেল হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে হয়ে গেল রাবণ আর কুম্ভকর্ণ, দাপর যুগে হলো শিশুপাল আর দন্তবক্র, আর কলিযুগে হয়ে গেল জগাই আর মাধাই। ভক্তিমতী মায়েরা, সেই জয় আর বিজয় সত্যযুগে হিরণ্যকশিপুরের হিরণ্যাক্ষ 2 ভাই, মহামুনি কশ্যপ ঋষির পুত্র, ঋষি কশ্যপের পুত্র। রাধে রাধে। কশ্যপ ঋষি তিনি মনে মনে চিন্তা করলেন যে সংসারে অনেক দিন রইলাম, এইবার আমাকে চলে যেতে হবে জঙ্গলে। জঙ্গলে গিয়ে ভগবানের ভজন করব। তাই 13খানা স্ত্রী, অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিরি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, এই 13খানা স্ত্রী সবাইকে ডেকে বললেন, শোনো, আমি আজ থেকে সংসার ছেড়ে চলে যাব জঙ্গলে, আমার সঙ্গে কি তোমরা কেউ যেতে চাও? যদি যেতে চাও আগে থেকে শুনে রেখো, আমার সঙ্গে গেলে দামি দামি কাপড় পাওয়া যাবে না,
গাছের ছাল পড়তে হবে। তাই গাছের ছাল পড়তে হবে, কখনো গাছের পাতা খেয়ে থাকতে হবে, কখনো গাছের ফল খেয়ে থাকতে হবে, কখনো জল খেয়ে থাকতে হবে, কখনো মাটিতে শুতে হবে, বালিশ থাকবে না, বিছানা থাকবে না। এত প্রতিকূল পরিস্থিতি মেনে যদি তোমরা কেউ আমার সঙ্গে যেতে চাও, আমি তাকে নিয়ে যেতে রাজি আছি। 13 জনের মধ্যে 12 জন সবাই পিছিয়ে গেলেন, তারা কেউ যাবে না। একজন সামনে এসে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, ওগো আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি ভজন করব, আমি হরি হরি বলে থাকবো, তোমার সাথে ভজন করব, হরি হরি বলে থাকবো, তোমার সাথে ভজন করব, বলি আমিও। তোমার সঙ্গে যাব। তাই আমি আপনার সঙ্গে যাব। আপনি যদি কষ্ট করেন আমিও করব, আপনি যদি গাছের পাতা খান আমিও খাবো, আপনি যদি মাটিতে শুতে পারেন আমিও শোবো। তিনি কে না, তিনি হলেন সূর্যদেবের মা, যার নাম হলেন অদিতি। আগেকার দিনে সন্তানের নাম মায়ের নাম দিয়ে হতো। রামচন্দ্রের নাম কৌশল্যা নন্দন, ভগবান কৃষ্ণের নাম দেবকী নন্দন, যশোদানন্দন, মায়েদের নাম দিয়ে। তাই মায়ের নাম অদিতি, ছেলের নাম হলো আদিত্য। আদিত্য মানে সূর্য। তিনি বললেন আমি আপনার সঙ্গে যাব, আমিও আপনার সঙ্গে কষ্ট করব। তাই অদিতিকে সঙ্গে নিয়ে চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে সাধন ভজন করে। স্ত্রী কি করে না, স্বামী কখন ফুল তুলে দিতে হবে, কখন আসন পেতে দিতে হবে, কখন কাঠ এনে দিতে হবে, কখন মালা গেঁথে দিতে হবে, কখন চন্দন ঘর্ষণ করে দিতে হবে, সমস্ত দায়িত্ব মা অদিতি পালন করেন অক্ষরে অক্ষরে। স্বামীর ভজন সাধনে সাহায্য করে। দেখতে দেখতে 12 বছর পেরিয়ে গেল। আর 12 বছর পরে মা অদিতি 12 বছর চুল আঁচড়াননি, 12 বছর আয়না দেখেননি, স্বামীর সেবায় নিজেকে নিয়োগ করেছে। 12 বছর পরে একদিন মহামুনি কশ্যপ স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন, আরে এতদিন তো ভালো করে দেখিনি, নিজের কাজে ব্যস্ত ছিলাম। আজকে অবসর সময়ে দেখছে যে অদিতির গায়ের রংটা ছিল কাঁচা সোনার মতো, হয়ে গেছে তামার মতো। মাথায় বড় বড় জটা পড়ে গেছে। আমার প্রতি তার এত যত্ন, ধর্মের প্রতি এত নিষ্ঠা। স্ত্রীকে ডেকেছে, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা অদিতি, আচ্ছা তুমি বলো, তুমি এত ধর্মের সাহায্য করছো, আমার সেবা করছো, বিনিময়ে তুমি কি চাও? মা অদিতি বললেন, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। না 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 না, তুমি লজ্জা পাচ্ছ, তুমি লজ্জা করবে না। আমি তোমাকে বলছি আজকে তুমি যা চাইবে তাই দেব, বলো তুমি কি চাও? মা অদিতি বললেন, স্বামী আমার কিছু লাগবে না। না তুমি কিছু চাইবে না? না কিছু চাই না। আচ্ছা তুমি চাও না, আমি যদি তোমাকে দিই? বললেন আপনি দিলে নিশ্চয়ই নেব। কাছে ডাকলেন, স্ত্রীর নাভিতে 3 বার আঙুলটা, এই কড়ি আঙুলটা 3 বার ঘুরিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে বললেন, যাও তুমি সুসন্তানের মা হবে, যাও সুসন্তানের মা হবে। স্বামীকে প্রণাম করে তিনি ঘরে চলে গেলেন। অন্যান্য 12 জন স্ত্রী তারা মনে মনে চিন্তা করলো, তাহলে কি আমরা ওনার স্ত্রী নই? আমরা মা হতে চাই না? আমাদের সন্তান দরকার নেই? আমরা ছেলেকে কোলে নেব না? আমরা সন্তানকে আদর করব না? তাহলে দিদি অদিতিকে ছেলে দিল, আমাদের দিল না কেন? হরি বল, রাধে রাধে। একজন মা, ওই 13 জনের মধ্যে একজন, তিনি আবার কি করলেন? বললেন আমি স্বামীর কাছে যাব, সন্তান চাইব, কিন্তু কেউ যাতে না জানতে পারে, আমি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে যাব। আর লুকিয়ে লুকিয়ে যেতে গেলে রাস্তা দিয়ে গেলে হবে না, কেউ না কেউ দেখে ফেলবে। দরজা জানলা বন্ধ করে মাটি খুঁড়তে শুরু করলে, আর মাটি খুঁড়তে 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 মাটির তলা দিয়ে একটা রাস্তা করলেন। মাটির তলা দিয়ে একটা রাস্তা তৈরি করে হামাগুড়ি দিয়ে আর স্বামীর কাছে গিয়ে পৌঁছেছে।
হামাগুড়ি দিয়ে অনেকটা দূরে রাস্তায় বেরিয়েছে, এবার স্বামীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। অমনি স্বামী কশ্যপ ঋষি বললেন, কি ব্যাপার নিম্বিকা তুমি? বললেন, স্বামী ওই দিদি অদিতিকে সন্তান দিয়েছ, আমাকেও দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না স্বামী, সন্তান তো দেবে, কিন্তু আমার ছেলেরা যেন বুদ্ধিমান হয়। বলে আচ্ছা তাই হবে, তোমার ছেলে তোমারই মতো বুদ্ধিমান হবে। আর কি চাও? বললেন আমার ছেলে যেন একটু ফর্সা টর্সা হয়। বললেন তোমার ছেলে ফর্সাও হবে, আবার কালোও হবে, আলকাতরা মাখানোও হবে, আবার ফেয়ার অ্যান্ড লাভলি মাখানোও হবে। না স্বামী সত্যি করে ঠিক আছে ঠিক আছে, কালো হোক আর ফর্সা হোক তাতে কিছু যায় আসে না, আমার মতো বুদ্ধিমান হবে তো? বলে তোমারই মতো বুদ্ধিমান হবে। বলছি স্বামী ছেলেদের নামটা কি রাখবে একটু যদি বলে দেন। কশ্যপ মুনি বললেন, এই পৃথিবীর সমস্ত ইঁদুর তোমার পেটে জন্মগ্রহণ করেছে। তুমি যেমন আমার কাছে হামাগুড়ি দিয়ে এসেছো মাটির তলা দিয়ে, তোমার ছেলেরা মাটির তলা দিয়েই বেশি হাঁটা চলা করবে, তোমারই মতো ট্যালেন্টেড হবে আর কি। তুমি মাটির তলা দিয়ে রাস্তা তৈরি করেছো, ইঁদুর ওপর দিয়ে হাঁটে কম, মাটির তলা দিয়ে হাঁটে বেশি। তাই দেখুন রাধে রাধে। এইবার ওই 13 জন স্ত্রীর মধ্যে আরেকজন স্ত্রী, তিনি হচ্ছেন দিতি, আর দিতির ছেলে হচ্ছে দৈত্য, অদিতির ছেলে হচ্ছে আদিত্য। তাই দিতি কাল সন্ধেবেলায় স্বামীর কাছে আসছে, আর মহামুনি কশ্যপ তিনি সন্ধেবেলায় ভগবানের ভজন করছেন। হ্যাঁ হ্যাঁ, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, দূরে দূরে থাকে শুধুই, দূরে দূরে থাকে শুধু, মানে না কোনো লাজ, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে। শিশিরে ভেজা বাড়িয়ে দিয়ে দুহা আড়াল করে আবার যত তার অভিমান, শিশিরে ভেজা বাড়িয়ে দিয়ে দুহা আড়াল করে আবার যত তার অভিমান, বাঁশি পুড়ে মরে একা বেদনায় দু চোখ মাখা, সে তো জানে সব কিছুই, সে তো জানে সব কিছুই, মানে না কোনো লাজ, রাধা কি জানে না কেন বাঁশি বাজে। দূরে দূরে থাকে শুধুই, দূরে দূরে থাকে শুধু, মানে না কোনো লাজ, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে।
বাজে রাধা কি জানে না কেন বাসি। অমনি মা দিতি কাল সন্ধেবেলায় চিৎকার করে সামনে দাঁড়িয়েছে, এই যে মহামুনি কশ্যপ চমকে উঠলেন, একই দিতি? বলে তুমি অদিতি দিদিকে সন্তান দিলে, সে মা হবে, সে ছেলেকে কোলে নেবে, সে আদর করবে। বলি আমি কি আপনার স্ত্রী নই? আমি কি নারী নই? আমি কি মা হওয়ার বাসনা আমার নেই? সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি কানে আঙুল দিয়েছে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। দেখো দিদি, কাল সন্ধেবেলায় কামনা বাসনার কথা বলতে নেই গো। এই সন্ধেবেলায় একটু ভগবানের স্মরণ, ভগবানের বন্দন করতে হয়। দিদি বলে উঠলো, তোমার ওই সব বড় বড় কথা শুনবার জন্য আমি এখানে আসিনি। তুমি বলো তুমি আমাকে সন্তান দেবে কিনা। কশ্যপ ঋষি বললেন, এই সন্ধেবেলায় সন্তান, এই সন্ধেবেলায় যদি সন্তান গর্ভে আসে, সেই সন্তান হবে দুরাচারী, নাস্তিক, পাপাচারী। দিতি বললেন, কি হবে তোমার জানার দরকার নেই, তুমি আমাকে সন্তান না দিলে আমি তোমাকে অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে মহামুনি কশ্যপ বললেন, বেশ, তাহলে যদি তুমি দুরাচারী সন্তানের মা হতে চাও, এদিকে এসো। আর স্ত্রীকে কাছে ডেকে তার গর্ভের মধ্যে আঙুলটা ঘুরিয়ে দিয়ে মন্ত্র দিয়ে বললেন, যাও তুমি কুসন্তানের মা হবে। সেই দিতি ছুটতে ছুটতে আনন্দে বাড়ি এলেন। আর ওই দিতির গর্ভে দুটো ছেলে হলো, হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, কশ্যপ ঋষির পুত্র। ও যে কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, আর কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, আর কশ্যপ রসে জন্ম দিতির নন্দ। ওগো হিরণ্যকশিপু নামে হিরণ্যকশিপু নামে জগতে গণা কশ্যপ রসে জন্ম দিতির নন্দ, আর কশ্যপ রসে জন্ম দিতির নন্দ। আজ দিনে দিনে বাড়ে শিশু, একটু একটু করে বড় হচ্ছে। রাধে, দিনে দিনে বাড়ে শিশু, শশীকলা প্রায় অগয়ত্যাচারে ত্রিভুবন, ওরে হায় হায়, আর অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়, অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষের অত্যাচারে স্বর্গ মর্ত পাতাল কম্পিত, দেবতারা ভীত, সাধুগণ সকলে আতঙ্কিত, সবাই ভয়ে ভয়ে আছে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষের অত্যাচারে। এর মধ্যে ওমা ওই হিরণ্যাক্ষ এমন একটা সাধনা করেছিলেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার হাতে একটা গদা দিয়ে বলেছিলেন যে গদা যুদ্ধে তোমাকে কেউ হারাতে পারবে না, না দেবতারা পারবে, না দানব পারবে, না মানব পারবে, কারোর ক্ষমতা নেই গদা যুদ্ধে তোমাকে পরাস্ত করার, শুধুমাত্র একমাত্র হরি ছাড়া, হরি ছাড়া তোমাকে কেউ হারাতে পারবে না। এখন হিরণ্যাক্ষ জিজ্ঞাসা করলেন, তাহলে হরিকে? ব্রহ্মা বললেন, হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে সিংহ, কিন্তু হরি মানে যে ভগবান হরি এটা আর বললেন না।
এখন হিরণ্যাক্ষ ভাবলেন সাপ আর ব্যাঙ আমাকে কি মারবে, যেখানে সাপ দেখতে পায় তার মুখটা মাটির সঙ্গে মিশিয়ে দেয়, ব্যাঙ দেখতে পেলে তাকে মারে। মনে মনে চিন্তা করে এরা আবার আমাকে কি মারবে। রাধে রাধে। ও মা, অহংকার দিনে দিনে বেড়ে যাচ্ছে। যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে, এই তুই কি হরি? আগে না, আমি হরি নই। এই তুই কি হরি? আগে না, আমি হরি নই। আমার সঙ্গে যুদ্ধ করবি? আগে না, আপনার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। যে কোনো দেবতাকে দেখলে বলে, এই আমার সঙ্গে গদা যুদ্ধ করবি? আগে না, আপনার সঙ্গে পারবো না, কারণ আপনার সঙ্গে গদা যুদ্ধে এখানে কেউ পারবে না। আর এটা যখন সে শোনে, অহংকারের মাত্রাটা বড় হয়ে যায়। ভাবে তাহলে আমার মতো আমার সঙ্গে কেউ পারবে না, সবাই আমাকে ভয় পাচ্ছে, তাহলে তো একটা বিরাট ব্যাপার, একটা বিশাল ব্যাপার। হিরণ্যাক্ষের অহংকার দিনে দিনে বাড়তে লাগলো। আর একদিন দেখা হয়ে গেল মা কার সঙ্গে? দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। দেবর্ষি নারদ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি মনের আনন্দে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। হ্যাঁ, হরি বল, রাধে রাধে। তাই মায়েরা একটু আমরা তালি দেবো, তালে তালে তালি দিতে দিতে যাব। সবাই সকলে তালি দিতে দিতে বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की জয়। निताई गौर सीतानाथ प्रभु। প্রেমানন্দে হরি বল। अरे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे। श्याम ने छेड़ा तराना, राधा का शाम ही गाना। हमने छेड़ा तराना, राधा का श्याम दीवाना। छेड़ा तराना, राधा का शाम दीवाना। हमने छेड़ा तराना, राधा का श्याम दीवाना। गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी। सावली सूरत कृष्ण मुरारी। श्रावण सूरत कृष्ण मुरारी, श्रावण सूरत कृष्ण मुरारी। राधा की प्यार में परवाना, राधा का शाम दीवाना। हमने छेड़ा तराना, राधा का श्याम दीवाना। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे। हमने छेड़ा तराना, राधा का श्याम दीवाना। 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 ভক্তিমতী মায়েরা, এখন দেবর্ষি নারদ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হিরণ্যাক্ষ সামনে দাঁড়িয়ে বললেন, এই যে এই যে দাঁড়াও 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 দাঁড়াও, এই দাঁড়াও, তুমি কি হরি? দেবর্ষি নারদ বললেন, না না না, আপনি ঠিক ভুল করছেন আর কি, আমি হরি নই। তাহলে না, আমি হলাম হরির চরণের দাস, আমি হরির চরণের দাস। আচ্ছা, তাহলে তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে?
দেবর্ষি নারদ বললেন, না, আপনি যে কোনো বাজারে যাকে জিজ্ঞাসা করবেন, আমি নারদ, আমি যুদ্ধ লাগাতে পারি কিন্তু যুদ্ধ করতে পারি না। আমি লড়াই লাগাতে পারবো কিন্তু লড়াই করতে পারবো না। হরি বল। বললেন, তাহলে তাহলে তুমি তুমি বলতে পারবে তোমার হরি থাকে কোথায়? হ্যাঁ, কেন বলতে পারবো না? হরির সঙ্গে তো কিছুক্ষণ আগে জলের তলায়, এই জলের তলায় তিনি লুকিয়ে আছে। হিরণ্যাক্ষ বললেন, এই জন্য সব জায়গায় খুঁজছি, খুঁজে পাচ্ছি না। তাহলে জলের তলায় লুকিয়ে আছে। নারদ মুনি বললেন, আমি যে ঠিকানাটা আপনাকে বলে দিয়েছি, আমার নামটা দয়া করে বলে দেবেন না। এই বলে দিয়ে নারদ মুনি চলে গেছে। আর হিরণ্যাক্ষ গদাটা নিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর জলের মধ্যে ঝাঁপ দিয়ে চারিদিকে ভগবানকে খুঁজছে, চিৎকার করছে, কোথায় হরি? একবার করে চিৎকার করছে, কোথায় হরি? আর গদাটা নিয়ে জলের মধ্যে মারছে, কোথায় হরি, কোথায় হরি? চিৎকার করতে করতে গদাটা জলের মধ্যে মারছে, আর জলটা ওপরে উঠছে আবার নিচে পড়ছে। এখন বারবার জিজ্ঞাসা করছে, কোথায় হরি, কোথায় হরি? আর ভগবান শ্রীহরি শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান এসে হিরণ্যাক্ষের কাছে দাঁড়িয়েছে। হিরণ্যাক্ষ আপাদ মস্তক ভালো করে দেখে ভাবলেন, এ কীরকম হরি রে বাবা, শূকরের মতো মুখটা, আবার শঙ্খচক্র গদা পদ্ম ধরে আছে। আমার সন্দেহ হচ্ছে, এই যে তুমি কি হরি? ভগবান মাথা নেড়ে বললেন, আচ্ছা তুমি হরি, আমার বিশ্বাস হচ্ছে না, তোমার প্রমাণ কি যে তুমি হরি? ভগবান বললেন, আমার একটা প্রমাণ হচ্ছে, আমার আধার কার্ড আছে। হ্যাঁ, আমি যে হরি, আমার কাছে আধার কার্ড, অর্থাৎ তিনি জগতের মূল আধার, তিনি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে তার ধ্যান, তাই আমার কাছে আধার কার্ড আছে। হিরণ্যাক্ষ বললেন, আমার তবু বিশ্বাস হচ্ছে না, তুমি হরি, তার প্রমাণ কি বলো? ভগবান বললেন, আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ড আছে। স্বাস্থ্যের জন্য অনেকে আসেন, আমার ছেলেকে ভালো করে দাও, স্বামীকে ভালো করে দাও, আমার শরীরটা ভালো করে দাও, তা সেই অর্থে বলছে স্বাস্থ্য মানে শরীর। হিরণ্যাক্ষ বললেন, আমার তবু বিশ্বাস হচ্ছে না, তুমি হরি, তার প্রমাণ কি? ভগবান বললেন, সব থেকে বড় প্রমাণ, আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডার আছে। মানে মা লক্ষ্মী দেবী আমার চরণের কাছে বসে থাকে, গোটা ভাণ্ডার আমার চরণের কাছে বসে থাকে। হিরণ্যাক্ষ বললেন, তুই হরি, তার প্রমাণ দিতে গেলে আমার সঙ্গে গদা যুদ্ধ করতে হবে। ভগবান বললেন, বেশ, তাতেই রাজি। এবার হিরণ্যাক্ষ যেই গদা দিয়ে মারতে যাবে ভগবানকে, ভগবান তার গদাটা বাঁ হাতে ছিনিয়ে নিলেন, আর ভগবানের গদা দিয়ে একবার তার মাথায় মারলেন, আর একবার মারতেই অপারেশন সাকসেসফুল। হরি বল, রাধে। হিরণ্যাক্ষ মারা গেল, স্বর্গমর্তে দেবতাগণ সকলে আনন্দে নেচে উঠল। হিরণ্যাক্ষ মারা গেছে, হিরণ্যাক্ষ মারা গেছে, সবাই আনন্দে লাফাচ্ছে। বাবা ভোলেনাথ কৈলাস পর্বতে আনন্দে নৃত্য করছে, বাম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে, বাবা চলে হেলে দুলে। এখন হিরণ্যাক্ষ মরে গেছে, দেবতাদের আনন্দ হলো, কিন্তু হিরণ্যকশিপুরের অর্থাৎ তার দাদার
একটু রাগ হয়ে গেল মা। দুই ভাই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ একসঙ্গে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। এবার আমি মায়েদের কাছে একটু জেনে নেব, মা দুটো ছেলে একসঙ্গে যদি মাতৃগর্ভে জন্মগ্রহণ করে সেই ছেলেদেরকে কি ছেলে বলে? যমজ তো। তা দুটো ছেলে হলে যমজ হবে, অনেকের আছে, হতে পারে। কিন্তু প্রশ্ন হলো কে দাদা হবে কে ভাই হবে? মায়েরা বলবেন কে দাদা হবে? যে বড় হবে, যে আগে হবে সে দাদা হবে, যে পরে হবে সে ভাই হবে। আপনারা ঠিক জানেন, ভালো জানেন, খুব সুন্দর জানেন, কিন্তু শাস্ত্র বলছে এর উল্টোটা, যে আগে হবে সে ভাই হবে আর যে পরে হবে সে দাদা হবে। যে আগে হবে সে ভাই, যে পরে হবে সে দাদা। আপনারা বলবেন এরকম উদ্ভট বললে কি আর আমরা মেনে নেব? বলে মা উদ্ভট নয়। ধরুন আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন, বাজারে বড় বড় দুটো কুমড়ো দেখেছেন, কুমড়ো দুটো কিনে থলির মধ্যে নিয়েছেন, এবার বাড়ি এসে রান্না করবেন কুমড়ো। তা যে দুটো কুমড়ো থলিতে নিয়েছেন, যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সে কি আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? তাহলে যে আগে হয়ে গেছে সে আগে বেরোতে পারছে না, যে আগে হয়ে গেছে সে আগে বেরোতে পারছে না, যে পরে সৃষ্টি হয়েছে সে আগে বেরোচ্ছে। তাই সে যে আগে হবে সে ভাই আর যে পরে হবে সে দাদা। তাই হিরণ্যাক্ষ আগে হয়েছে সে ভাই, হিরণ্যকশিপুর পরে হয়েছে সে দাদা। এই হিরণ্যকশিপুরের খুব রাগ হয়ে গেল, আমার ভাইকে হত্যা করেছে হরি, আজ থেকে হরি আমার শত্রু, আজ থেকে হরি আমাদের বংশের শত্রু। তো যতদিন এর প্রতিশোধ না নেব ততদিন আমার মনের আগুনটা নিভবে না। কিন্তু এখন অপেক্ষা করে যেতে হবে। হিরণ্যকশিপুর বড় হলো, যৌবনে পদার্পণ করলেন, বিবাহ করলেন এক সতীসাধ্যী রমণী নাগরাজার কন্যা কয়াধু দেবীর সঙ্গে হিরণ্যকশিপুরের বিয়ে হয়ে গেল। হিরণ্যকশিপুরের সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ তো হলো, রাধে রাধে। দেখতে দেখতে বিয়ের 3 বছর পেরিয়ে গেল। একদিন হিরণ্যকশিপুরের বন্ধুরা বলল, কিরে তুই বিয়ে করলি, তা শুনলাম নাকি তোর স্ত্রী ভালো গান করে, তোর স্ত্রী নাকি নাচ করে, তা আমাদেরকে বৌদির গান শোনাবি না, নাচ দেখাবি না? যেরকম বন্ধু বান্ধবদের কথা হয়। হিরণ্যকশিপুর বললেন আমার স্ত্রী গান গায়? বললেন হ্যাঁ। কই আমি তো জানি না। হ্যাঁ তুই জানিস, তুই আমাদের শোনাবি না বলে বলছিস। বললে না না, তা ঠিক আছে, যদি আমার স্ত্রী গান করে, আমার স্ত্রী নাচ করে, আগামীকাল তোরা সবাই রাজসভায় আসবি, আমি আমার স্ত্রীকে এনে তোদেরকে নাচও দেখাবে আর তোদেরকে গানও শোনাবে। বন্ধুরা তো চলে গেল। হিরণ্যকশিপুর রাত্রিবেলায় কয়াধু দেবীকে ডাকছে, হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ বলুন। বলছে তুমি কি গান বাজনা জানো? আগে হ্যাঁ স্বামী, আমার বাবা আমাকে ছোটবেলা থেকে গান শিখিয়েছেন। ও আচ্ছা, তুমি নাচ টাচ জানো? বললেন হ্যাঁ, নাচও তো শিখিয়েছি, আমার বাবা শিখিয়েছে। ও তাহলে তুমি গানও জানো, নাচও জানো? তা ঠিক আছে, আগামীকাল আমার রাজসভায় তুমি যাবে, আর রাজসভায় গিয়ে আমার বন্ধুরা আসবে, আমার বন্ধুদের কাছে তোমাকে নাচ করতে হবে, তোমাকে গান গাইতে হবে। অমনি মা কয়াধুর মাথায় যেন বজ্রাঘাত হলো। মায়ের মাথায় বজ্রাঘাত হলো যে আমি অসুরদেরকে গান শোনাবো? আমি ভগবানের নামে গান গাই, আমি ভগবানের নামে আনন্দে নাচ করি, আমি অসুরদের মনোরঞ্জন করবার জন্য তো নাচ করি না। কিন্তু স্বামীর ওপরে তো বলতে পারবে না, কারণ স্বামীর না বললেও শুনবে না। তা যেখানে সোজা আঙুলে ঘিটা না ওঠে সেখানে যেমন আঙুলটাকে একটু বাঁকা করতে হয়, মা কয়াধু দেবী তিনি কি করলেন, একটু চালাকি করলেন। বললেন ঠিক আছে ঠিক আছে, কি মজা কি মজা, কালকে আপনার রাজসভাতে যাব, রাজসভাটা দেখারও আমার ইচ্ছে ছিল। আপনি কীরকম ডেকোরেশন করেছেন, কীরকম সাজিয়েছেন, আমারও অনেক দিনের ইচ্ছে ছিল, আপনাকে ভয়ে বলতে পারিনি, কারণ ওখানে তো মহিলারা যায় না। তা কালকে যখন আপনার বন্ধুদের নাচ দেখাবো, গান শোনাবো, আমারও জায়গাটা দেখা হয়ে যাবে। তো কিন্তু স্বামী, আবার কিন্তু কি বলছি, আমার তো 3 বছর বিয়ে হয়ে গেছে, গান টান বন্ধ হয়ে গেছে, নাচও বন্ধ হয়ে গেছে। তা কালকে যদি নাচ করতে হয় তাল টাল ভুল হয়ে যাবে, একটু ভুল হয়ে যাবে, আপনার বন্ধুরা আপনার বদনাম করবে। না, কালকে তোমাকে ভালো নাচ করতে হবে, ভালো গাইতে হবে। কিন্তু তাহলে তো স্বামী আজকে এই রাত্রিবেলায় একটু নাচটা একটু প্র্যাকটিস করে নিতে হবে, একটু নাচটা দেখে নিতে হবে, গানটা একটু করে নিতে হবে।
তাই হিরণ্যকশিপুর বললেন ঠিক আছে এক্ষুনি তুমি নাচটা করে নাও। মা কয়াধু দেবী বললেন ঠিক আছে আমি নাচটা দেখে নিচ্ছি, আপনি একটু গানটা করুন আর কি। হিরণ্যকশিপুর বড় বড় চোখ করে বলে উঠলেন অসম্ভব, আমার দ্বারা সব গান বাজনা হবে না। মা কয়াধু দেবী বলছে আমি জানি আপনি অসুর, আপনার ভেতরে কোনো সুর নেই। না না আমি আপনাকে কঠিন গান বলবো না, এই দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি একবার হরি বলবেন আর একটা করে তালি মারবেন, এই হরি 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 হরি, কি বুঝতে পেরেছেন? একটা করে হরি বলবেন আর একটা করে তালি মারবেন, আর আমি সেই তালে তালে নাচ করব। হিরণ্যকশিপুর চিৎকার করে বলে উঠলেন অসম্ভব, যে হরি আমার ভাইকে হত্যা করেছে, যে হরি আমাদের বংশের শত্রু, সেই হরির নাম তুমি আমাকে করতে বলছো? আর কয়াধু দেবী চালাকি করেই বলছে, মাগো চালাকি করেই বলছে যাতে স্বামীকে একটু হরিনাম করাতে পারে, স্বামী যাতে একটু হরিনাম করে তার জন্য বলছে। অমনি বলে উঠলেন স্বামী এখন তো রাত্রি হয়ে গেছে, সবাই ঘুমোচ্ছে ঢাকা দিয়ে, দরজাগুলো খোলা আছে বলে আপনি বলতে চাইছেন না তো, দাঁড়ান আমি দরজা বন্ধ করে দিচ্ছি। এই দেখুন এই দরজা বন্ধ করে, এই দরজা বন্ধ করে দিয়েছি, আর কেউ শুনতে পাবে না। এবার একটু হরি বলুন। হিরণ্যকশিপুর বললেন বললাম তো হবে না, আমি বলতে পারবো না। ও আপনার অসুবিধে কোথায় বুঝতে পেরেছি, জানালাগুলো খোলা আছে, দাঁড়ান জানালা বন্ধ করে দিচ্ছি। এই বলে জানালাগুলো বন্ধ করে দিয়েছে। এই দেখুন দরজাও বন্ধ জানালাও বন্ধ। এবার একটু বলুন, একটু বলুন না স্বামী, একটু হরি বলুন না। হরি বলো রাধে। তা ঠিক আছে তুমি নাচ করো আমি বলছি। এবার হিরণ্যকশিপুর যে কখনো গান গায় না, সে হরি বলছে, হরি 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 হরি। এখন যতবার হরি হরি বলছে ততবার লাফাচ্ছে। হিরণ্যকশিপুরের মেজাজ গরম হয়ে গেছে, তুমি এরকম ব্যাঙের মতো লাফাচ্ছ, এটা নাচ হচ্ছে? মা কয়াধু দেবী বললেন আপনার যেমন গান হচ্ছে আমার সেরকম নাচ হবে, আপনি গানটা ভালো করে গাইলে তো আমি নাচটা করতাম। আচ্ছা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে করুন। দেখুন স্বামীকে আরো হরিনাম বলাচ্ছে, স্বামী যাতে হরিনাম বলে স্ত্রী কত কায়দা করে হরিনাম বলাচ্ছেন। হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে। আর যত হরিনাম বলছে এবার মা কয়াধু দেবী স্বামীর দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি আনন্দে নাচ করছেন। এবার নিজের ভঙ্গিমায় এতক্ষণ স্বামীকে হরিনাম করানোর জন্য নাচ করছিলেন, এবার নিজের ভঙ্গিমায় নৃত্য শুরু করেছে। আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না, আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না, চোখে যদি লাগে ভালো কেন চাইব না। ওগো দেখব কেবল মুখখানে তার
আমি দেখব কেবল মুখখানি তার, ও যে কারো কথা মানব না, মানব না, মানব না, মানব না গো। কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না। আখি যে দিয়েছে বিধি, বিধি রে বিধি রে বিধি রে, আখি যে দিয়েছে বিধি, ওগো দেখব তারে নিরবধি, আমি দেখব কেবল, আমি দেখব কেবল, ওগো মুখ খানে তার, আমি দেব কেবল মুখখানি তার, বলে কারো কথা মানব না, মানব না, মানব না, মানব না গো। কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো, চোখে যদি লাগে ভালো, চোখে যদি লাগে ভালো, কেন চাইব না। অপূর্ব ভঙ্গিমায় মা কয়াধু দেবী নৃত্য করছে। হিরণ্যকশিপুর ছুটে গিয়ে স্ত্রীকে আলিঙ্গন করেছে, আর স্ত্রীকে আলিঙ্গন করে বলছে অপূর্ব অপূর্ব সুন্দর তোমার নৃত্য। অমনি মা কয়াধু দেবী স্বামীর কানে কানে বলছেন, স্বামী আচ্ছা আমার নাচ কি আপনার ভালো লেগেছে? বললেন ভালো লেগেছে বলেই তো জড়িয়ে ধরেছি। বললেন তাহলে কালকে যখন আপনার রাজসভায় আমি এরকম নাচ করব, আপনার বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুরাও আমাকে এরকম জড়িয়ে ধরবে। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু বলছে, খবরদার বলছি, খবরদার কালকে তুমি নাচ করতে যাবে না। যাব না, না আমি গান গাইব না, না। এ মা, আপনি তো ওদেরকে কথা দিয়েছেন। না সে আমি বুঝে নেব, তুমি কালকে খবরদার রাজসভাতে যাবে না, তুমি আমার বন্ধুদের কাছে নাচ করবে না, গান গাইবে না। আর যেই বলেছে কয়াধু মনে মনে ভগবানকে প্রণাম করছেন। আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। তাহারি চরণে ওহে প্রাণ তুমি আমার বিপদে রক্ষা করো,
চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো। আমি তোমার ওই চরণে শরণ নিলাম প্রভু গো, আমায় চরণ ছাড়া করো না গো। আমি নিলাম তোমার শরণ নিলাম ওই চরণে সব সপিলাম, নিলাম তোমার শরণ নিলাম, ওই চরণে সব সপিলাম। আমি দিলাম তোমার শরণ নিলাম বলি আজ কোথায় আমি তোমার গোলাম, নিলাম তোমার শরণ নিলাম, আজ কোথায় আমি তোমার গোলাম, নিলাম তোমার শরণ নিলাম, নিতাই গৌর আমি সীতারাম। তোমার গোলাম, নিলাম তোমার শরণ নিলাম, আজ কোথায় আমি তোমার গোলাম, ওই চরণে শরণ পেলাম। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে স্ত্রীকে আলিঙ্গন অবস্থায় জিজ্ঞাসা করছে হরি কীরকম দেখতে, হরি কীরকম, আর এই হরির আলোচনার মধ্য থেকে মায়ের গর্ভে সন্তান এলো। তাই ভগবানের নামে সন্তান গর্ভে এলো, তাই তিনি হবেন প্রহ্লাদ, আর নামকে বাদ দিয়ে যখন আসবে তখন তিনি হবেন জল্লাদ। হরি হরি বল। প্রহ্লাদ গর্ভে এলো হিরণ্যকশিপুর ওই যে হরির প্রতি প্রতিশোধ নেবে বলে তপস্যায় চলে গেলেন মন্দার পর্বতে। তপস্যায় শক্তি সঞ্চয় করবার জন্য তপস্যা করতে চলে গেলেন। এদিকে স্ত্রীর গর্ভে মা কয়াধু দেবীর গর্ভের সন্তান একটু একটু করে বৃদ্ধি হচ্ছে। 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 7 মাসের গর্ভবতী মা। দেবরাজ ইন্দ্র ভাবলেন এ তো হিরণ্যকশিপুরের ছেলে, তাহলে ছেলেও তো এরকম অসুর হবে, দুরাচারী হবে, তাহলে ছেলের জন্মের আগেই ছেলেকে মেরে ফেলবো। দেবরাজ ইন্দ্র যখন মা কয়াধুকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে গর্ভের সন্তানকে নষ্ট করবে বলে, অমনি কয়াধু দেবী জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। হরি হরি বল। কয়াধু দেবী চিৎকার করে ভগবানকে ডাকছে, তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ও হে দয়াল, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ও হে দয়াল, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ও হে দয়াল, তবে কেন দুঃখ দাও।
হবে কেন দুঃখ দান? ও হে দয়াল, হবে কেন দুঃখ দান? ভক্তিমতী মায়েরা, হিরণ্যকশিপুরে তপস্যায় চলে যেতে তার সন্তানকে মারবার জন্য দেবরাজ ইন্দ্র নিয়ে যাচ্ছেন, কিন্তু ভগবান রক্ষা করবার জন্য কাকে পাঠালেন না দেবর্ষি নারদ। দেবর্ষি এসে বললেন, হে দেবরাজ, এ আপনি কি করছেন? আপনি যে চিন্তা ভাবনা করে অন্যায় করতে যাচ্ছেন, যে হিরণ্যকশিপুরের ছেলে হিরণ্যকশিপুরের মতোই দুরাচারী হবে, আপনার সিদ্ধান্ত ভুল। এই মায়ের গর্ভের সন্তান, ইনি আপনাদের শত্রু নয়, এটি আপনাদের পরম মিত্র। একদিন আপনাদেরকে কৃপা করবেন ইনি, তাই ছেড়ে দিন, ছেড়ে দিন। দেবরাজ ইন্দ্র দেবর্ষির কথা শুনে হাত জোড় করে মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে তিনি ফিরে চলে গেলেন। আর সেই সন্তান দেখতে দেখতে রাধে রাধে দেবর্ষি নারদের আশ্রমে গেলেন। মা আশ্রমে হরি কথা শোনে, ভগবত প্রসাদ সেবা করে। এদিকে দেখতে দেখতে কয়েক হাজার বছর পেরিয়ে গেল। রাধে রাধে। হিরণ্যকশিপুর তপস্যায় বসে আছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বললেন, বলো বলো বৎস, তুমি কি চাও? আজকে যা চাইবে তোমাকে তাই দেব। হিরণ্যকশিপুর বললেন, আমি যা চাইবো তাই দেবেন? বললেন, হ্যাঁ। না তাহলে আপনি আমাকে বর দিন, আমি যেন দিনে না মরি, আমি যেন রাত্রে না মরি। তথাস্তু। আমি যেন ঘরে না মরি, আমি যেন বাইরে না মরি। তথাস্তু। আমি যেন ওপরে না মরি, আমি যেন নিচে না মরি। তথাস্তু। আমি যেন নারীর হাতে না মরি, আমি যেন পুরুষের হাতে না মরি। তথাস্তু। ব্রহ্মা বললেন, তুমি একটা লিস্ট তৈরি করো, একটা লিস্ট। তুমি যাই লিখবে লেখো, কিন্তু তুমি জানো না ভগবান যাকে মারবে, ভগবানের কায়দা বুঝবার মতো ক্ষমতা কোনো পণ্ডিত, কোনো শক্তিশালী জীব কারোর ক্ষমতা নেই। ভগবান কি কায়দা করবে? তাই তুমি একটা লম্বা লিস্ট তৈরি করো। হিরণ্যকশিপুর প্রথমেই বলেছিলেন আমাকে অমর করে দেন। ব্রহ্মা বললেন, না, এটা বাদ দিয়ে আর যা চাইবে তাই দেব। হিরণ্যকশিপুর ভাবছে, অমরত্ব যখন দিল না, কায়দা করে এমন কতগুলো বর চাইব যাতে আমি অমর হয়ে যাই। তাই লম্বা লিস্ট তৈরি করছে। ঘরে মরবো না, বাইরে মরবো না, দিনে মরবো না, রাত্রে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না, নারীর হাতে নয়, পুরুষের হাতে নয়, অস্ত্রে নয়, শস্ত্রে নয়। ব্রহ্মাজি বলে দিলেন, তথাস্তু তথাস্তু। আর অমনি আনন্দে হিরণ্যকশিপুর ভাবলো, তাহলে তো আমি এক প্রকার অমর হয়ে গেলাম। মরলে হয় ঘরে মরতাম, নইলে বাইরে মরতাম, মরবো না, তাহলে তো আমি অমর হয়ে গেলাম। বলি আনন্দ ইয়ার ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আশীর্বাদের কথা শুনে আনন্দ আর ধরে না রে, ওগো আশীর্বাদের কথা শুনে আনন্দ আর ধরে না রে, আশীর্বাদের কথা শুনে হিরণ্যকশিপুর মনে, আশীর্বাদের কথা শুনে হিরণ্যকশিপুর মনে আনন্দ আর ধরে না রে। আনন্দ করে উঠলেন। রাধে রাধে। কিন্তু তিনি বুঝতে পারলেন না। মা, হরি বল, হরে কৃষ্ণ। ও মা, এদিকে ঘটনা কি ঘটলো দেখুন। এদিকে তিনি ফিরে এলেন, এসেই শুনলেন যে আমার স্ত্রীকে হরণ করে নিয়ে যাচ্ছিল আমার ছেলেকে মারবার জন্য দেবরাজ ইন্দ্র। তাই স্বর্গের ওপরে আক্রমণ চালালেন, দেবতাদের ওপরে অত্যাচার শুরু হলো, অত্যাচার শুরু হলো। রাধে রাধে। আর এদিকে দেখতে দেখতে দেবর্ষি নারদ মাকে কয়াধুকে আশীর্বাদ দিয়েছিলেন। মা বলেছিলেন, আপনার আশ্রমে আমার সন্তান হবে, আশ্রমের পরিবেশ নষ্ট হবে। নারদ মুনি বলেছিলেন, তোমার স্বামী যতদিন ফিরে না আসবে, তোমার গর্ভের সন্তান গর্ভেই থাকবে। তাই স্বামী যখন ফিরে এলো, এবার মা কয়াধু দেবী সন্তান জন্ম দিলেন, ছোট্ট প্রহ্লাদ। আর সেই ছোট্ট প্রহ্লাদ দেখতে দেখতে একটু একটু করে 5 বছর বয়স হয়ে গেল। 5 বছরের ছেলে, 5 বছর বয়স থেকে মা তার কানে কানে নাম শোনায়,
সারাক্ষণ বলে রাখে হরি, তো মারে কে? আর মারে যদি হরি তো রাখে কে? হরি হরি বল। जन्म तेरा जन्म तेरा 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 जन्म तेरा बात ही बीत गयो रे तूने कबहू न कृष्ण कयो जन्म तेरा बात ही बीत गयो तुम्हें कबहू न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो और तूने कबहू न कृष्ण कयो जन्म तेरा बात ही बीत गयो रे तुम्हें कबहू न कृष्ण कहो। 5 बरस का भोला भाला गावा पानी सानी पावा रे गा परे गा नीरे नीरे मा रे मा पानी पावा परे गा नीरे सा। 5 बरस का भोला भाला अब तो 20 भाइयों और मकर 25 मायाकारी मकर 25 मायाकारी देश विदेश गयो और तुम्हें कबहू न कृष्ण गयो बात ही बीत गयो रे तुम्हें कबहू न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो ओ तुम्हें कबहू न कृष्ण कहो। একদিন দেখতে দেখতে হিরণ্যকশিপুর ছেলেকে কোলে নিয়েছে। বাবা ছেলেকে কোলে নেবে, আশ্চর্যের কিছু নয়। ছেলেকে কোলে নিয়ে আদর করে বুকে তুলে বলছে, বলতো বাবা আজকে কি ভালো খেয়েছিস, কি ভালো খেয়েছিস। প্রহ্লাদ বাবার কোলে চেপে বাবার চোখে চোখ রেখে বললেন, আমি হরির প্রসাদ সেবা করেছি বাবা। আর যেই বলেছে হরির প্রসাদ, অমনি ছেলেকে মাটিতে আছাড় দিয়ে ফেলেছে, দূর হয়ে। ওরে হতচ্ছাড়া পাজি ছেলে, অসুর কুলের কলঙ্ক তুই, যে হরি তোর কাকাকে হত্যা করেছে সেই হরির প্রসাদ খেয়েছে। যেই মাটিতে আছাড় দিয়ে ফেলেছে অমনি মন্ত্রী ছুটে এসেছেন, মহারাজ এ আপনি কি করছেন মহারাজ? আপনার ছেলের দোষটা কোথায় বলুন? আপনার ছেলে 5 বছর বয়স হয়ে গেছে, তাকে লেখা পড়া আচার আচরণ অসুরের নীতি কিছুই শেখাননি, তাহলে সে কি করে বুঝবে? বলেন আজকে এই মুহূর্তে ওকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দাও, আর স্কুলের মাস্টারদেরকে বলে দাও এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে কোথাও ভগবানের নাম নেই, এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে ভগবানের নাম থাকবে না। যদি সেরকম বই না থাকে সেরকম বই লিখবে যে বইয়ের মধ্যে কোথাও ভগবানের কথা, কোথাও রামায়ণ মহাভারত গীতা কোনো কথা থাকবে না, সেরকম বই যেন মাস্টার মশাইলা লেখা শুরু করে। এখন ছেলেকে ভর্তি করে দিয়েছেন ষণ্ড অমরকের আশ্রমে, তারা পড়াচ্ছেন, প্রহ্লাদকে পড়াচ্ছেন, বল বাবা বল কয়ে কাকাতুয়া বল। ক অক্ষরটাকে লেখাচ্ছে হাতে ধরে, মাস্টার মশাই যেমন হাতে ধরে শিখিয়ে দেয়। আর ক অক্ষরটা যেই লেখা হয়ে গেছে অমনি প্রহ্লাদের চোখগুলো ছলছল করছে। মাস্টার মশাই বললেন, বাবা তোকে তো আমরা মারিনি, তুই কাঁদছিস কেন? না গুরু মশাই এই ক অক্ষরটা দেখে আমি কাঁদছি।
বললেন কেন? ক অক্ষরটা দেখে কাঁদবি কেন? কয়ের মধ্যে এমন কি আছে? 3টে দাগ আছে আর একটা কুণ্ডলিনী আছে, তা এতে তো কাঁদার কিছু নেই বাবা। প্রহ্লাদ বললেন গুরুমশাই, এই যে 3টে দাগ, এই 1 2 3, এই প্রথম টানেতে আছে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবেরও বসতি, আর কুণ্ডলিনীর মধ্যে দেখো আছে রাধা সতী। তাহলে কয়ে কাকাতুয়া নয় গুরুমশাই, কয়ে কি হবে জানেন? কৃষ্ণ নামে কর ভাই জগতের সার, 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 কৃষ্ণ নামে কর ভাই জগতের সার। ভগৎপতি যিনি জগৎ মূলাধার, ভগৎপতি যিনি জগৎ মূলাধার। গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি। আর নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যামে যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যামে যিনি জগৎ চিন্তামণি। ওরে সর্বনাশ, তুই নিজেও মরবি আর আমাদেরকেও মারবি। তোর বাবা বলেছে হরির নাম বন্ধ করতে, হরি নাম করবি না বাবা। তোর বাবা তোকেও মারবে আমাদেরকেও মারবে, হরির নাম করিস না। ওরে হরির নাম করিস না। বল বল, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চমান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। বল। প্রহ্লাদ বলছেন গুরুমশাই, 1 চন্দ্র, যাহা হয় সাধন ভজনের কেন্দ্র। 2 পক্ষ, এই ভজন হবে জীবের লক্ষ্য। 3 নেত্র, আগে তৈরি করো ভজনের ক্ষেত্র। 4 বেদ, এ ভজন না জানলে জীবের হবে খেদ। 5 পঞ্চমান, যেখানে বিরাজ করে স্বয়ং ভগবান। 6 ঋতু, সেখানে দেখবে গোলকে যাওয়ার সেতু। 7 সমুদ্র, এ ভজন যে না জানে সে জীব হয় ক্ষুদ্র। 8 অষ্টবসু, এ ভজন জেনে শুনে যে না করে সে হয় পশু। 9 নবগ্রহ, যেখানে বিরাজ করে সচ্চিদানন্দ বিগ্রহ। 10 দিক, এ জগৎ মিথ্যা, একমাত্র গোবিন্দ চরণ সঠিক। হরি হরি বল, হরি বল। সর্বনাশ, তুই নিজেও মরবি আর তোর জন্য আমরাও মরব। ওরে তোর বাবা বলেছে তোকে হরিনাম বন্ধ করতে, আজ 6 মাস হয়ে গেল, তোকে আমরা এখনো হরিনাম বন্ধ করাতে পারলাম না। 6 মাস পরে হিরণ্যকশিপুর এসেছে, এসেই আশ্রমের দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে প্রহ্লাদ। আর প্রহ্লাদ ছুটে এসে বাবাকে প্রণাম করেছেন। যেই বাবাকে প্রণাম করেছেন, বাবা ভাবছে তাহলে ছেলে আমার মানুষ হয়ে গেছে, আদর্শ হয়ে গেছে, আমার শিক্ষা শিখেছে। প্রণাম করে যেই উঠে দাঁড়িয়েছে, অমনি আবার কোলে তুলে নিয়েছে বাবা ছেলেকে। কোলে তুলে নিয়ে বলছে, বলতো বাবা, তুই বল, এই জগৎ ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষকে বল। প্রহ্লাদ বললেন, বাবা আগে তুমি বলো, আমি সত্যি বলবো না মিথ্যে বলবো? না সত্যি বলবি। বললেন, বাবা এটাই তো তোমার রোগ, প্রথমে আমাকে সত্যি বলতে বলো, আর যখন আমি সত্যি বলি তুমি রেগে যাও। না বল, কে সর্বশক্তিমান পুরুষ? প্রহ্লাদ বললেন, একমাত্র আমার ভগবান হরি। আবার হরি? এখনো হরি? এখনো পর্যন্ত হরিকে ভুলিসনি? আছাড় দিয়ে মাটিতে ফেলেছে, দূর হয়ে যা করে কুলাঙ্গার, অসুর কুলের কলঙ্ক তুই। মাস্টার মশাইরা ছুটে এলেন, মহারাজ এই তো 6 মাস হলো, আর একটু সময় দিন মহারাজ, আপনার পুত্রকে আপনার মতোই করবার চেষ্টা করছি, তবে একটু তো সময় দিতে হবে। বেশ, আমি আর 6 মাস সময় দিলাম, এর মধ্যে যেন আমার ছেলের মুখ থেকে হরি নামটা বন্ধ হয়ে গেল। আবার মাস্টার মশাইরা শুরু করলেন, ওরে হরিনাম ছেড়ে দে বাবা, ছেড়ে দে। প্রহ্লাদ বললেন, গুরু মশাই আমায় বলো না ভুলিতে হরিনাম বলো। হরি 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 হরি।
তোমায় বলো না ভুলিতে, বলো না, না না বলো না, আহা, বলো না ভুলিতে, বলো না। গুরু মশাই, হরি নাম আমি ভুলতে পারবো না। কেন? এই হরি নামের মধ্যে এমন কি আছে বলতো? কি এমন আছে? কত সুধা মাখা, মধুর হরি হরি কত সুধা মাখা মধুর হরি নাম, ওরে জগতে নাই তার তুলনা। তাই বদন ভরে গায় কৃষ্ণ নাম হরি নাম, বদন ভরে গায় কৃষ্ণ নাম হরি নাম। তাই বলো না ভুলিতে, বলো না, দাদা বলো না, বলো না ভুলিতে, বলো না, দাদা বলো না, বলো না ভুলিতে নানা, বলো না ভুলিতে নানা, বলো না ভুলিতে, বলো না। কত চেষ্টা করলেন কিন্তু কিছুতেই প্রহ্লাদকে হরিনাম বন্ধ করাতে পারছেন না। একদিন এমনও হয়ে গেল, দুজন মাস্টার মশাই একটু আশ্রম ছেড়ে বাইরে গেছেন। তারা সমস্ত আশ্রমের ছাত্ররা প্রহ্লাদকে ঘিরে দাঁড়িয়েছে। এই জানিস প্রহ্লাদ, আজকে স্কুলে কোনো মাস্টার মশাই নেই, তাই আমরা ভেবেছি আজকে তোর সঙ্গে আমরাও সবাই হরিনাম করব। প্রহ্লাদ বললেন, আমার সঙ্গে তোরা হরিনাম করবি? হ্যাঁ, আমাদের খুব ইচ্ছে করে, কিন্তু গুরু মশাইয়ের ভয়ে আমরা করতে পারি না। আজকে তো ওনারা নেই, তাই তোর সঙ্গে আমরাও হরিনাম করব। বেশ তো। এখন প্রহ্লাদের সঙ্গে সবাই হাতে তালি দিয়ে হরিনাম করছে, হাতে তালি দিয়ে হরিনাম করছে, রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এখন সকলে মিলে সমস্ত ছাত্ররা প্রহ্লাদের সঙ্গে হরিধ্বনি দিচ্ছে, চিৎকার করে বলছে, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। 16 নাম 32 অক্ষর যে বাজপে গায়, কামনা বাসনা তার ভয়েতে পালায়। 32 অক্ষর দেবা জপে গায়, কামনা বাসনা তার ভয়েতে পালায়। 16 নাম 32 অক্ষর দেবা জপে গায়, কামনা বাসনা তার ভয়েতে পালায়। হবে মন শ্রী বৃন্দাবন নামের মধুর স্বরে, হবে মনে শ্রী বৃন্দাবন নামের মধুর স্বরে, হবে মন শ্রী বৃন্দাবন নামের মধুর স্বরে, হবে মনে শ্রী বৃন্দাবন নামের মধুর স্বরে। আর গদ গদ হৃদয় মাঝে আনন্দ না ধরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
সমস্ত ছাত্ররা হরিনাম করছে, মাস্টার মশাই এসে দেখছেন, আরে আমি তো জানতাম এতদিন করোনা ছিল শুধু প্রহ্লাদের, আজকে প্রহ্লাদ যাকে যাকে ছুঁয়ে দিয়েছে সবার এই রোগ হয়ে গেছে। তবে করোনা নয় মা, একটু ভুল হয়ে গেছে, করুণা, ভগবানের করুণা ভক্তকে ছুঁয়ে দিয়েছে। দেখুন সমস্ত ছাত্র হরিনাম বলছে। মাস্টার মশাই ভাবলেন এভাবে তো অসুর সমাজটাই বিগড়ে যাবে, তাই প্রহ্লাদকে নিয়ে গিয়ে হিরণ্যকশিপুরের কাছে দাঁড় করিয়ে দিল। মহারাজ, আপনার ছেলেকে আমরা পারবো না, আপনি আপনার পদ্ধতি অবলম্বন করে আপনার পুত্রকে সংশোধন করুন। এখন হিরণ্যকশিপুর বললেন, একে আছিস, প্রহ্লাদকে নিয়ে গিয়ে এক কাজ কর, একে এক কাজ কর, সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দে, সাপেরা ছোবল মারলে মরে যাবে, হরিবোল হয়ে যাবে। প্রহ্লাদকে খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলেন। বড় বড় বিষধর সাপেরা প্রহ্লাদের পায়ের কাছে মাথা নিচু করে পড়ে আছে। 3 দিন ধরে রাখলেন, কিছুই হলো না। মহারাজ, আপনার পুত্র প্রহ্লাদের কিচ্ছু হচ্ছে না। বলেন তাহলে এবার নিয়ে গিয়ে পাহাড়ের ওপরে তুলে ধাক্কা দিয়ে দে, পাহাড় থেকে ধাক্কা দিয়ে দে, পড়লেই মরে যাবে। প্রহ্লাদকে পাহাড়ের ওপরে তুলে যেই ধাক্কা দিয়ে দিয়েছে, পরমাত্মা ভগবান ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেয় প্রতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। ভক্তের ভগবান ভক্তকে রক্ষা করছেন, দুহাত দিয়ে তুলে ধীরে ধীরে নামিয়ে দিচ্ছে। হরি নামের তরি আছে যার, ওই তার ভব পারের ভাবনা কি। হরি নামের তরি আছে যার, ও তার ভব পারে ভাবনা কি। হরি নামের তরে আছে পারে ভাবনা কি। হরি নামের তরে আছে ত্রেতা যুগে হনুমান ছিল, রাম নামের মহিমা দেখাইল। আজ সত্যতে হনুমান ছিল, ও রাম নামের মহিমা দেখাইল। বলি দশানন তার কি করিল, দশানন তার কি করিল, দশানন তার কি করিল, দশানন তার কি করিল। বলি এর জবাব তোমরা দেবে কি। হরি নামের তরি আছে যার, ভাবনা কি। হরি নামের তরি আছে ও যে দাপরেতে অর্জুন ছিল, ভগবানের নামের মহিমা দেখাইল। কি বলছে? বলে কত ধনুর্বান সব বুকে নিল, ধনুর্বাণ বুকে নিল। বলে এর জবাব তোমরা দেবে কি। হরি নামের তরি আছে যার, ও তার ভাব পারে ভাবনা কি। হরি নামের তরি আছে যার, ও তার ভাব
ভক্ত মণ্ডলী ভক্তিপতি ভাইয়েরা, কিছুতেই যখন প্রহ্লাদের মৃত্যু হচ্ছে না, হিরণ্যকশিপুর বললেন কারাগারে রেখে দাও। আর কারাগারে রেখে দেবে, দরজায় একজন দাঁড়ি রাখবে, একটা মশা একটা মাছি পর্যন্ত যেন না ঢুকতে পারে, এক ফোঁটা জল দেবে না, দেখি না খেয়ে কতদিন প্রহ্লাদ বাঁচতে পারে। প্রহ্লাদকে কারাগারে বন্দি করে দিলেন, দরজায় একজন দাঁড়ি রাখা হলো, যার নাম হলো দৌবারিক। নিষ্ঠুর ব্যক্তি, না আছে দয়া, না আছে মায়া, না আছে স্নেহ। তাকে দরজায় দাঁড়িয়ে রাখা হলো, একদিন দুদিন 4 দিন, আজকে 5 দিন হয়ে গেল, এক ফোঁটা জল পর্যন্ত প্রহ্লাদকে দেয় না। প্রহ্লাদের মনের মধ্যে কোনো দুঃখ নেই, চঞ্চলতা নেই, তার মন বিচলিত নয়। তিনি ভগবানকে বলছেন, ঠাকুর আমিও কিছু খাইনি, তোমাকেও কিছু দিতে পারিনি, যখন আমি খাবো তোমাকে দিয়ে খাবো। 5 দিন হয়ে গেছে। মা কয়াধু দেবী অন্ধকারে সন্ধেবেলায় দৌবারিকের কাছে এসে হাতে ধরে বলছে, ওরে বাপ দৌবারিক, তোরও তো ছেলে মেয়ে আছে, আজ 5 দিন হয়ে গেল, আবার ছেলেটাকে তোরা কেউ এক ফোঁটা জল পর্যন্ত দিসনি। আমি মা হয়ে কেমন করে খাবো বলতে পারি, আমি মা হয়ে কেমন করে খাবো। রানীমা আপনি এখান থেকে চলে যান, মহারাজ জানতে পারলে খুব রেগে যাবে। বললেন, ওরে আমার স্বামীর তুই খুব বাধ্য না, আমার স্বামী তোকে বেতন দেয়, তা আমার স্বামী তোকে যত বেতন দেয় আমি একদিনে তার দ্বিগুণ বেতন দেব, একদিনে দ্বিগুণ বেতন দেব। শুধু এই নাড়ু আর এই জল আমার ছেলেকে একটু দিয়ে দে বাবা। দৌবারিক লোভে পড়ে গেলেন, লোভে পড়ে গিয়ে বললেন, ঠিক আছে, তবে এখন তো রানীমা দেওয়া যাবে না, রাত্রি 12টার পরে ওই নাড়ু আর জল ঢাকা দিয়ে দৌবারিক নিয়ে আসছে। দৌবারিক ঢাকা দিয়ে নিয়ে আসছে, এদিকে হিরণ্যকশিপুর ঘরের মধ্যে পায়চারি করছে। 5 দিন হয়ে গেল, মৃত্যু সংবাদ আসছে না। হঠাৎ দেখছে কে যেন চলে যাচ্ছে, এইদিকে এইদিকে। দৌবারিক এসে দাঁড়িয়েছে, থরথর করে কাঁপছে। মহারাজ আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি লোভে পড়ে গিয়েছিলাম। তোর হাতে ওটা কি? মহারাজ রানীমা দিয়েছে এই নাড়ু আর এই জল প্রহ্লাদকে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমার পেছনে তোদের বেইমানি চলছে না? সেই বলি, আজ 5 দিন হয়ে গেল, মৃত্যু সংবাদ আসছে না কেন? মহারাজ আপনি বিশ্বাস করুন, আজকে এই প্রথমবার আমি ভুল করে ফেলেছি মহারাজ, আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না মহারাজ, আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না। বলেন তাহলে দে, ওই থালাটা দে। নাড়ুর থালাটা হাতে দিয়েছে, আর নাড়ুর মধ্যে বিষ মাখিয়ে দিয়ে বলছে, যা যা, এগুলো প্রহ্লাদকে দিবি যা। কেমন করে খাচ্ছে, কেমন করে ছটপট করছে, কেমন করে জিভটা বেরিয়ে যাচ্ছে, কেমন করে সারা দেহটা নীল হয়ে যাচ্ছে, চিৎকার করবে বাবা গো মা গো বলে। তুই নিজে শুনবি, নিজে দেখবি, এসে আমাকে বলবি, তবে তোকে অপরাধ মুক্ত হবি। যা। দৌবারিক থালাটা এনে প্রহ্লাদকে দিয়েছে, বিষ মাখানো নাড়ু প্রহ্লাদ হাতে নিয়ে ভগবানকে বলছেন, এসো ঠাকুর, এসো দয়াময়, তুমি এসো আমার প্রাণের ঠাকুর, এসো আমার হৃদয় মাঝে, এসো হৃদ বাগানের বনমালী, হৃদ বাগানের বনমালী, আমার হৃদয় মন্দির আলো করে, হৃদ বাগানের বনমালী, আমার হৃদয় মন্দির আলো করে, হৃদ বাগানের বনমালী,
এসো দয়াময়, এসো এসো ঠাকুর। দৌবারিককে আদেশ দিয়েছে, দেখবি তারপরে এসে আমাকে বলবি। তা তিনি ছিদ্র দিয়ে দেখছে আর ভাবছে, আচ্ছা কাকে ডাকছে? অন্ধকার কারাগারে কে আসবে? আমি তো কাউকে ঢুকতে দেব না, তাহলে কাকে ডাকছে? ভালো করে দেখতে গিয়ে দেখছে অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। শঙ্খচক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়িয়েছে। হিরণ্য হরি বল। দৌবারিক দেখে মনে মনে ভাবছে, আচ্ছা তাহলে তুমি দরজা জানলা বন্ধ থাকলেও ঢুকতে পারো, দরজা বন্ধ থাকলেও আসতে পারো, তা ঠিক আছে, তুমি না হয় এলে, ভক্তকে কি করে বাঁচাবে আমি দেখব। বিষ মাখানো নাড়ু প্রহ্লাদ দিচ্ছে, নাও ঠাকুর ধরো, ধরো দয়াময়, 5 দিন তোমাকে কিচ্ছু দিতে পারিনি, ধরো। দৌবারিক দেখছে আর মনে মনে ভাবছে, আরে ধরবে কি করে, ওর মধ্যে তো বিষ আছে, ও তো তুমি জানো না কিন্তু সে জানে। আর অমনি বিষ মাখানো নাড়ু ভগবান হাতে ধরেছে। দৌবারিক বলছেন, হাতে ধরতে পারবে কিন্তু মুখে তো দিতে পারবে না, মুখে তো দিতে পারবে না। আর অমনি ভগবান এক একটা বিষ মাখানো নাড়ু সেবা করছে। বিষ মাখানো নাড়ু সেবা করলেন, বললেন ঠিক আছে, তুমি না হয় বিষ হজম করতে পারো, তোমার সমস্ত বিষ ডাইজেস্ট করার ক্ষমতা আছে, হজম করতে পারো তুমি, কিন্তু তোমার ভক্ত খাবে কি? আজ 5 দিন না খেয়ে বসে আছে। অমনি ভগবান বললেন, প্রহ্লাদ তোমার মায়ের হাতের নাড়ু আমি খেয়েছি, এবার আমি তোমার জন্য অমৃত মাখানো নাড়ু নিয়ে এসেছি। আর ভগবান এক একটা অমৃত মাখানো নাড়ু প্রহ্লাদের বদনে দিচ্ছে। নিষ্ঠুর দৌবারিক, নির্মম দৌবারিক, অত্যাচারী দৌবারিকের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আর কাঁদতে কাঁদতে বলছে, তাহলে তুমি ভক্তের জন্য বিষ খেতে পারো আর ভক্তকে অমৃত দান করো। তুমি ভক্তের জন্য বিষ খাও আর ভক্তকে অমৃত দান করো। আর দৌবারিক কাঁদছে, প্রহ্লাদ থালাটা দিয়েছে, এই না ও কাকা, আমার মাকে বলো প্রভু সেবা করেছে, যাও। থালাটা নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। ভক্তিমতী মায়েরা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে। এবার যেই ছুটতে ছুটতে যাচ্ছে কাঁদতে কাঁদতে, হিরণ্যকশিপুর ভাবছে তাহলে প্রহ্লাদ মারা গেছে, অনেক কষ্ট পেয়েছে, তাই দেখে দৌবারিক পর্যন্ত কাঁদছে। এইবার দৌবারিকের ডেকে, এদিকে এদিকে এদিকে, কিরে আচ্ছা মরবার সময় চোখগুলো বেরিয়ে গিয়েছিল, হ্যাঁ বল না, বাবা গো মা গো বলে চিৎকার করছিল, শরীরটা নীল হয়ে গেছে, এতক্ষণে মনে হয় শক্ত হয়ে গেছে। আরে হাঁ করে আমার দিকে তাকাচ্ছিস কি, বল। আগে মহারাজ আপনার পুত্র প্রহ্লাদের কিছু হয়নি মহারাজ, মরেনি, আগে নাম মহারাজ। ওরে অপদার্থ, যা ভেতরে যা, ভেতরে যা, কাজে যা, যা। মহারাজ আর ভেতরে যাব না, আর ভেতরে যাব না। মায়েরা আপনারা বলুন, মা হাঁটতে কোনো রাস্তা যদি ছুটতে ছুটতে যেতে বেশি আরাম লাগে না হেঁটে হেঁটে যেতে আরাম লাগবে? হ্যাঁ, আপনি ভয় পাবেন না, নিশ্চিন্তে বলবেন ছুটে ছুটে যেতে আরাম লাগবে না হেঁটে হেঁটে যেতে আরাম লাগবে? হেঁটে হেঁটে। আচ্ছা হেঁটে হেঁটে যেতে ভালো লাগবে না গাড়িতে চেপে যেতে ভালো লাগবে? আচ্ছা রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে গেলে ভালো লাগবে না কোথাও বসতে দিলে ভালো লাগবে? আচ্ছা বসা বেশি ভালো না শোয়া আরো ভালো? আচ্ছা শুয়ে যাওয়া ভালো না ঘুমিয়ে যাওয়া ভালো? হরি বল। বলে ঘুমিয়ে যাওয়া ভালো না মরে যাওয়া ভালো? ঘুম হচ্ছে টেম্পোরারি মৃত্যু, টেম্পোরারি অস্থায়ী, আর পার্মানেন্ট ঘুম হচ্ছে মৃত্যু। কোনটা ভালো? ঘুমিয়ে যাওয়া ভালো না মরে যাওয়া ভালো? অপরাধ নেবেন না। তাহলে হ্যাঁ, যারা অশান্তিতে যারা সংসারে চলছেন তারা বলবেন হরি বল হয়ে যাওয়া। ও মা, যমরাজা আপনার দেহটাকে ধাক্কা দিয়ে প্রাণটাকে কেড়ে নিয়ে যাবে, এটা ভালো না আপনি হাসতে হাসতে প্রাণটাকে ত্যাগ করবেন, কোনটা ভালো? বলে হাসতে হাসতে প্রাণ বিসর্জন দেওয়া। চাকরি থেকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া ভালো না চাকরিটা ছেড়ে দেওয়া ভালো? গলা ধাক্কা দিয়ে চাকরি থেকে তাড়িয়ে দিল আর আপনি নিজে
নিজের রেজিগনেশন দিলেন, চাকরি ছেড়ে দিলেন। বলে চাকরি ছেড়ে দেওয়া ভালো। তাহলে দৌবারিক হিরণ্যকশিপুর বলছে যা ভেতরে যা। বললেন মহারাজ আর আপনার চাকরি করব না, আর ভেতরে যাব না। কি আমার চোখের সামনে দাঁড়িয়ে তুই আমার ওপরে এত বড় কথা বলছিস? তোকে চাকরি থেকে তাড়িয়ে দিলে তোর বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে। বললেন মহারাজ এতদিন এই ভ্রান্ত ধারণাটাই ছিল যে সংসার আমি চালাই, আমি না থাকলে এ সংসার চলবে না, আমি না থাকলে সংসার ডুবে যাবে, রসাতলে চলে যাবে। কিন্তু মহারাজ আমার সমস্ত ধারণা মিথ্যে হয়ে গেল। ওই কারাগারে গিয়ে দেখলাম তিনি ভক্তের জন্য বিষ খায় আর ভক্তকে অমৃত দেন। হরি হরি বল, হরি বল। তুই আমার চাকর হয়ে কার কথা বলছিস? তুই আমার দাস, কার কথা বলছিস? মহারাজ এতদিন আপনার দাসত্ব করেছি, এবার যদি দাস হতে হয় আমি শ্রী গোবিন্দের দাস হব। আমি শ্রী গোবিন্দের দাস হব। আমি বলদেবের দাস হব। আমি বলদেবের দাস হব। আমি তোমার দাসত্ব করব না গো। আমি শ্রী গোবিন্দের দাস হব। আমি তোমার দাসত্ব করব না গো। হায় জন্মে না, জন্মে জন্মে তোমার দাসত্ব করব না গো। জন্মে না, জন্মে হরি গৌর প্রেমানন্দে। আমি শ্রী গোবিন্দের। হিরণ্যকশিপুর বললেন যে প্রহ্লাদকে টেনে বার করে নিয়ে আয়। হ্যাঁ বল বল, প্রহ্লাদকে বলছে বল, তোকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিলাম, কে তোকে বাঁচালো? আমার হরি। তোকে সাপের খাঁচার ভেতরে রেখে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে বিষ খাইয়ে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে হরি বারবার বাঁচাচ্ছে না, বল তোর হরি থাকে কোথায়? বল বল তোর হরি কোথায়? প্রহ্লাদ বললেন বাবা তুমি যেদিকে তাকাবে, সামনে পেছনে ডাইনে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত অগ্নি বায়ু ঊর্ধ্ব অধ, তুমি যেদিকে তাকাবে আমার হরিকে দেখতে পাবে। বললেন আচ্ছা বল এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে? হ্যাঁ বাবা ওই স্তম্ভের মধ্যেও হরিকে দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর অহংকারী অভিমানী গদাটা হাতে নিয়ে যেই স্তম্ভটাকে মারলেন, অমনি স্তম্ভের ভেতর থেকে ভগবান নরসিংহদেব বেরিয়ে এলেন। হিরণ্যকশিপুর বললেন এ কি তুমুল যুদ্ধ হচ্ছে দুজনের মধ্যে। আর যুদ্ধ করতে 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 ভগবান একটা সময় দুহাত দিয়ে তাকে কোলে তুলে নিয়েছে, আর কোলের ওপরে রেখে যেই মারতে যাবে অমনি হিরণ্যকশিপুর বলে উঠলেন তুমি আমাকে মারতে পারবে না। তুই আমাকে মারতে পারবি না, কারণ আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না। ভগবান বললেন আরে মূর্খ, একবার তাকিয়ে দেখ, এটা দিনও নয় আর এটা রাত্রিও নয়, দিন আর রাত্রির মাঝখানে যাকে কাল সন্ধেবেলা বলে। হিরণ্যকশিপুর বললেন কিন্তু কিন্তু তুই আমাকে মারতে পারবি না, আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। ভগবান বললেন তাকিয়ে দেখো, যেখানে নিয়ে তোমাকে আমি বসেছি এটা ঘরও নয়, এটা বাইরেও নয়, ঘর আর বাইরের মাঝখানে যেখানে ছাঁচতলায় নিয়ে তোকে আমি বসেছি। কিন্তু তুমি আমাকে মারবে কি করে? কি করে মারবে? আমি ওপরে মরবো না, আমি নিচে মরবো না। ভগবান বললেন আমার দিকে তাকিয়ে দেখো, আমার কোলের ওপরে তোমাকে শুইয়েছি, এই কোলের ওপরে শুইয়েছি, এটা ওপরও নয় আর এটা নিচও নয়। হিরণ্যকশিপুর বললেন কি 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 কিন্তু কিন্তু আমি আমি নারীর হাতে মরবো না, আমি পুরুষের হাতে মরবো না। ভগবান বললেন আমার দিকে তাকিয়ে দেখো, না আমি নারী না আমি পুরুষ, আমি অর্ধেকটা নর আর অর্ধেকটা সিংহ, নরসিংহ। কিন্তু তুই আমাকে মারবি কি করে? আমি অস্ত্রে মরবো না, আমি শস্ত্রে মরবো না। ভগবান বললেন চিন্তা নেই, তোকে আমি গুলি করেও মারবো না আর তোকে ছুরি দিয়েও মারবো না। এর জন্য আমার নখগুলোকে বড় বড় করেছি, এই নখ দ্বারাই তোর অপারেশন হবে, চিন্তা নেই, এই নখেই অপারেশন হবে। হরি বল। আর অমনি নখ বড় বড় নখ দিয়ে বক্ষটাকে বিদীর্ণ করে দিলেন। হিরণ্যকশিপুরের আত্মা গিয়ে পরমাত্মার চরণে বিলে।
ভগবানের চরণে মিলে গেলেন। ওহে ও রাধানা করুণা করো হে আমায়, আমার দশা কি বা হবে, ওগো আমার এভাবে তুমি কৃপা না করিলে, ওগো আমার দশা কি বা হবে, তুমি কৃপা না করিলে এ জন্মে আমার দশা কি বা হবে। ওগো ভজন সাধন কিছু না জানিয়ে, ভজন সাধন কিছু না জানিয়ে, ব্রজে বানা পাইতে ভজন করিলাম না হে, করিলাম না হে, জনমিয়ে ভজন করিলাম না হে, জনমিয়া ভজন করিলাম না হে। ভজন সাধন কিছু না জানিয়ে ব্রজে বানা পাইতে বলিও হে ও রাধানা আমার সময় হইল সে, রাধানাথ সময় হইল সে, হিরণ্যকশিপুরের আত্মা গিয়ে ভগবানের চরণে বিলীন হয়ে গেলেন। আর অমনি মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সমস্ত দেবতারা ভয় পেয়ে গেছে, ভগবান গর্জন করছে, বিশাল গর্জন করছেন, জিহ্বার নেত্রং ভ্রুকুটি, চোখগুলো গোল গোল করে ঘুরছে, লাল লাল চোখ, জিহ্বা লকলক করছে। কোনো দেবতা ভগবানের কাছে যাচ্ছেন না। দেবর্ষি নারদ প্রহ্লাদকে বললেন, বাবা তুমি একমাত্র পারবে শান্ত করতে, তুমি কি যেতে পারবে ভগবানের কাছে? বললেন হ্যাঁ। তোমার ভয় করবে না? বললেন না। কেন? যেখানে লক্ষ্মী ভয় পাচ্ছেন, যেখানে ব্রহ্মা ভয় পাচ্ছেন, তুমি ভয় পাইবে না কেন? বললেন হে গুরুদেব, ভগবানের এই ভয়ঙ্কর রূপ আমারই জন্য অর্ধেক নর অর্ধেক সিংহ। তাই সিংহ যখন চিৎকার করে তখন হাতি পর্যন্ত ছুটে পালায়, কিন্তু সিংহের বাচ্চারা ভয় পায় না, জানে আমার মা। তাই ভগবানকে সবাই ভয় পেতে পারে, কিন্তু তমেব মাতা চ পিতা তমেব, আমি জানি তিনি আমার ক্ষতি করবেন না। আর যেই প্রহ্লাদ ভগবানের হাঁটুতে হাত দিয়েছেন, অমনি ভগবান শান্তাকারম শান্ত হয়ে গেল, প্রহ্লাদকে জড়িয়ে ধরলেন। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্তরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দ